গতকাল থেকে গতকাল না তারও আগের দিন থেকে গত পরশু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার অবস্থাটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। আজকে কত পেশেন্ট রয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কেউ হয়তো ওইখান থেকে আসছে আজকে ডাক্তার দেখাতে, কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে, কেউ হয়তো হসপিটালে যাবে কলকাতায় ডাক্তার দেখাবে, কেউ হয়তো ওখান থেকে ফ্লাইট ধরবে কোনো পেশেন্ট যে তাকে হয়তো বাইরে গিয়ে কোনো অপারেশন করাতে হবে। আপনারা ভাবুন কত কত কেস আমরা কিছু জানি না, সেই পরিবারগুলো দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। চুলোয় যাক তাদের কিচ্ছু ভাবনা চিন্তা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার বিধায়ক, তার সাংসদরা চুপ করে বসে দেখছেন। কোন আলমারিতে লাঠি ছিল যে 30 ঘন্টা লাগলো লাঠিটা নিয়ে আসতে? পুলিশ তখন লাঠি নেই, লাঠি আছে ওদের কাছে, অস্ত্র আছে ওদের কাছে, মবের কাছে। আর পুলিশের হাতে লাঠি নেই, 30 ঘন্টা পর লাঠি নবান্নের 14 তলা থেকে বের করে নিয়ে আসছে পুলিশ। আজকে এইরকম অবস্থা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর মতো হয়ে যে সেই বলে না যে মানে ওষুধ দিলে কিলবিল করে সব বেরিয়ে আসছে। আজকে ঠিক এইরকম অবস্থা হয়েছে পশ্চিমবাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছেন। আপনারা জানেন যে আজকেও আমাদের দিল্লি থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, যে এসআইআর করছিল বিএলও অশোক দাস, তিনি আত্মহত্যা করেছেন মানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এবং তার সাগরেদ রাজু বিশ্বাস, তারা দুজনে মিলে তাকে, যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা ছিল তাদের নাম সে বাদ দিচ্ছিল, তাকে হুমকি দিয়ে বলা হয়েছে একটা নাম যেন বাদ না যায়। আরে কাগজপত্র নেই, কিছু নেই, এই জন্যই তো এসআইআর হচ্ছে। যাদের অবৈধ রয়েছে, যারা বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে তাদের নাম বাদ দেওয়ার জন্য, এবং যাতে তার নাম যেন বাদ না দেওয়া হয়। আপনারা একটা অডিও শুনেছেন, আমি দরকার হলে শুনিয়ে দেব। তার বউ, তার স্ত্রী বলছে যে তাকে এভাবে বলা হয়েছে যে তার স্ত্রীকে, তার ছেলেকে মেরে ফেলবো যদি সে এই ধরনের নাম বাদ দিয়ে দেয়। এবং সে এত চাপে আজকে অশোক দাস সুইসাইড করতে বাধ্য করা হয়েছে তাকে। তাহলে ভাবুন যে বিএলওরা আজকে তৃণমূলের প্রেসারে এই অনুপ্রবেশকারীদের, এই গুন্ডাদের, এই রোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা। অভিষেক ব্যানার্জি আজকে সভা করছেন বহরমপুরে, এই অবস্থা মুর্শিদাবাদের, সেখানে তার র্যালি, তার সভা। হ্যাঁ, সেখানে সব পুলিশ চলে যাবেন, সেখানে বড় বড় ভাষণ দেবেন, 4 জনকে র্যাম্পে হাঁটাবেন। এই ধরনের জিনিস করবেন। র্যাম্পে 4 জনকে যে হাঁটাচ্ছেন, যে 3 জন মৃত ভোটারের নাম মৃত বলে নাম বাদ দিয়েছে, কাজগুলো কারা করেছে? সেই সময় BLA-2 তৃণমূলের ছিল কিনা, তারা সই করেছে কিনা? দোষটা কার? দোষটা নির্বাচন কমিশনের, দোষটা তাদের TMC BLA-2 দের, যারা এই ধরনের জিনিসগুলো করেছে। ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে না এই মুর্শিদাবাদের, কাউকে দেখবেন না। ওরা ভোট তোলার বেলায় আসে, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট তুলে নিয়ে গেছে। একদিকে এরা পুরো মানে এই পুরো বাংলাটাকে না বঙ্গভঙ্গ করতে চাইছে, পুরো আধা আধি ভাগ করে দিতে চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন আমি বাংলা ভাগ চাই না। আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে পুরো মাঝখানে তারা অবরোধ করে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটা বঙ্গভঙ্গ বলে না? নির্বাচনের আগে এটা কোনো কৌশল শাসক দলের? দেখুন, শাসক দল বুঝতে পারছে যে এইবারে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে এসআইআর এর মাধ্যমে যেভাবে লোকজনের নাম বাদ যাচ্ছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে শাসক দল এই যাত্রায় আর পার পাবে না। কারণ মানুষ এদের থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে। অভিষেকের পাল্টা হুমায়ুন কবির আজকে সভা করছে একই জায়গায়, এরকম একটা পরিস্থিতিতে সব নিজে, যেমন টিএমসি, সে একই, তার কয়েনের এপিট আর ওপিট, একদিকে টিএমসি আর অন্যদিকে হুমায়ুন, সব একই ষড়যন্ত্র। সবাই এইসব ভোটারদের নিয়ে খেলে, এইসব নিয়ে আগুন নিয়ে খেলে এরা ভোটে জিতে চাইছে। এবং তারা একবারের জন্য ভাবছে না যে কত মানুষের আজকে সাংবাদিকের উপর অত্যাচার, সাংবাদিকদের উপর অত্যাচার, মহিলা সাংবাদিকের উপর অত্যাচার। আর এই সব লোকজন যারা বসে আছে রাস্তা ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে, কত তাদের মানে বিপদ নিয়ে হাতে নিয়ে বসে আছে।
তার কোনো ঘুষ নেই। একটাই জিনিস যে তাদেরকে তুষ্টিকরণের রাজনীতি আছে এখানে। তুষ্টিকরণের রাজনীতিতে সবাইকে একসাথে রাখতে হবে, সবাইকে ভোট করতে হবে, 30% ভোটটা আমায় নিতে হবে, তাদের কিছু বলা যাবে না, তারা দুধেল গাই আছে। আজকে এই অবস্থা হয়েছে আমাদের পশ্চিমবাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। আজকে দেখছেন যে ট্রেন আসছে, মানে স্টোন পেল্টিং হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। সিএ বিল বেরোলো, সিএ বিল পাস হলো, সঙ্গে সঙ্গে একদম তারা হুড়ুর হুড়ুর করে বেরিয়ে পড়লো, মম একদম হুড়ুর করে বেরিয়ে পড়লো। এনআরসির নাম করে ভাঙচুর, ট্রেন ভাঙচুর, ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর, বাক্স লুট করে নিয়ে চলে গেল টিকিটের, যারা টিকিটের যে পয়সাগুলো ছিল সে বাক্স পর্যন্ত লুট হয়ে গেল, টিকিট কাউন্টার জ্বালিয়ে দেওয়া হলো। আপনাদের মনে পড়ে সেটা? ওয়াকআপ সম্পত্তি, সেই বিল যখন ওয়াকআপের বিলের যখন বেরোলো, যে এই ওয়াকআপ বিলের যে বিলটা বেরোলো, তারপরে দেখুন কিভাবে মুর্শিদাবাদে লুট হয়েছে। মোবরা এসে মহিলাদেরকে মানে অত্যাচার করেছে, তাদের উপর লুটপাট করেছে, তাদের জিনিসপত্র নিয়ে গেছে। এবং আপনারা সকলে দেখেছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এবং পুলিশ মহিলাদের, ওদের কিছু করতে পারেনি, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং মহিলাদেরকে শেল্টার দেওয়ার জন্য পুলিশ ক্যাম্পে নিয়ে গেছে। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। আজকে এত সাংবাদিক আপনারা এসছেন, আজকে সেখানে যাদের তৃণমূল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল সরকারের আপনারা খবর করেন, আপনাদেরকে বলবো, যখন তারা খবর চায় তখন আপনারা সেই তাদের খবরগুলো করেন। আজকে আপনাদের মতো একটা সাংবাদিক, একজন মহিলা সাংবাদিকের ওপর এরকম ভাবে হাত পড়লো, এরকম ভাবে অ্যাটাক হলো, আজকে কেউ পুলিশ বাঁচাতে এলো না। কোন তৃণমূলের সাংসদ, এমএলএ, কেউ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত একটা টু শব্দ করছে না। আপনাদের তাদের পাশে থাকা উচিত। আমরা চাই, আপনারা কি চান আমরা জানি না, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে কটা লোক সেই মেয়েটিকে অ্যাটাক করেছে তাদের উপযুক্ত কড়া শাস্তি চাই। এবং এই ধরনের যারা জিনিসপত্র করছেন, যেভাবে রাস্তা ঘিরে অবরোধের একটা ইস্যু, মানে মারা গেছে, পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে এই ইস্যু নিয়ে অবরোধ করে পুরো বাংলাটাকে বঙ্গভঙ্গ করে দিতে চাইছে। আমরা চাই যে সবাই DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।